আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আহলে হাদিসরা বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের মতো 3 রাকাত বিতির পড়তে নিষেধ করেছেন। সুতরাং 1 রাকাত বিতির পড়তে হবে, অথবা 3 রাকাত বিতির পড়লে দ্বিতীয় রাকাতে বৈঠক করে সালাম ফেরাতে হবে এবং তৃতীয় রাকাত পৃথকভাবে আদায় করতে হবে, অথবা দ্বিতীয় রাকাতে বৈঠক না করে 3 রাকাত পূর্ণ করে তৃতীয় রাকাতে সালাম ফেরাতে হবে। প্রিয় দর্শক, এই হলো আহলে হাদিসদের বিতিরের নামাজ আদায়ের পদ্ধতি। প্রিয় দর্শক, তারা যেই পদ্ধতিতে বিতিরের নামাজ আদায় করে, আসলে সেই পদ্ধতিতে বিতির পড়ার ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো বর্ণনা নেই। আর আমরা যেই পদ্ধতিতে বিতির পড়ি সে ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এজন্য আমরা বলি মাগরিবের মতো করেই 2 বৈঠকে 1 সালামে 3 রাকাত বিতির পড়তে হবে। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের মতো করে বিতির পড়তে নিষেধ করেছেন? প্রিয় দর্শক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে এর উত্তরে আমরা বলি শরীয়তের কাম্য হলো বিতিরের নামাজ আদায়ের পূর্বে কিছু নফল নামাজ পড়ে নেওয়া। আর এ ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা রয়েছে, হাদিস রয়েছে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুতিরু বিসালাসিন তাশাব্বাহু বিসলাতিল মাগরিবি। অর্থাৎ তোমরা এমনভাবে বিতির পড়ো না যেন মাগরিবের মতো হয়ে যায়। ওয়ালাকিন আউতিরু বিখামসিন আও বিসাবঈন আও বিতিসঈন আও বি11 রাকাতান আও আকসার মিন যালিকা। কিন্তু তোমরা 5 পড়ো, 7 পড়ো, 9 পড়ো অথবা 11 রাকাত বা তার চেয়ে বেশি পড়ো। প্রিয় দর্শক, এই হাদিসে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের মতো করে বিতির পড়তে নিষেধ করেছেন, এর উদ্দেশ্য কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের মতো করে বিতির পড়তে নিষেধ করার উদ্দেশ্য হলো মাগরিবের নামাজের পূর্বে যেই রকম কোনো নামাজ নেই, অর্থাৎ কোনো নফল নামাজ নেই, কোনো সুন্নত নামাজ নেই, ওই রকমভাবে বিতিরের নামাজের পূর্বেও কোনো রকম সুন্নত নফল ব্যতীত শুধু 3 রাকাত বিতির পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আর এখানে এটাই উদ্দেশ্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মাগরিবের মতো শুধু 3 রাকাত বিতির পড়ো না, বরং 5 পড়ো, 7 পড়ো, 9 পড়ো অথবা 11 বা তার চেয়ে বেশি পড়ো। প্রিয় দর্শক, এখানে আরেকটি বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5, 7, 9, 11 বা তার চেয়ে বেশি রাকাত বিতির পড়তে বলেছেন, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো 3 রাকাত বিতিরের পূর্বে কিছু নফল নামাজ পড়ে নেওয়া, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অর্থাৎ উক্ত হাদিসে 5-এর দ্বারা উদ্দেশ্য হলো প্রথমে 2 রাকাত নফল, পরে 3 রাকাত বিতির পড়া। আর 7-এর দ্বারা উদ্দেশ্য হলো প্রথমে 4 রাকাত নফল, পরে 3 রাকাত বিতির পড়া। আর 9-এর দ্বারা উদ্দেশ্য হলো প্রথমে 6 রাকাত নফল, পরে 3 রাকাত বিতির পড়া। আর 11-এর দ্বারা উদ্দেশ্য হলো প্রথমে 8 রাকাত নফল, পরে 3 রাকাত বিতির পড়া। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সঠিক অর্থ এবং সঠিক মর্ম। এখানে বিতিরের নামাজের সংখ্যার মধ্যে কোনো রকম পরিবর্তন নাই। বিতির নামাজ 3 রাকাতই, পরিবর্তন শুধু নফল নামাজে। অতএব বেতের 3 রাকাতই পড়তে হবে। আর আহলে হাদিসরা যে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বিতির পড়তে নিষেধ করেছেন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কথা বলেননি, বরং তিনি মাগরিবের মতো আগে সুন্নত নফল ব্যতীত শুধু 3 রাকাত বিতির পড়তে নিষেধ করেছেন এবং বিতিরের নামাজ আদায়ের পূর্বে কিছু নফল নামাজ পড়ার আদেশ দিয়েছেন, যা তিনি 5, 7, 9, 11 সংখ্যা বলে বুঝিয়েছেন। আর এই বিষয়টি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে সর্বাধিক অবগত যিনি, তার মাধ্যমেই জেনেছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে সর্বাধিক অবগত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ ব্যাপারে বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত লা তুতির বিসালাসিন বুতরিন সল্লি ক্বাবলাহা রাকাতাইনি আও আরবাআন। অর্থাৎ তোমরা শুধু 3 রাকাত বিতির পড়ো না, বরং তার পূর্বে 2 রাকাত বা 4 রাকাত নফল পড়ে নাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে সর্বাধিক অবগত, তিনি বলেছেন বিতিরের নামাজের পূর্বে 2 রাকাত বা 4 রাকাত
নফল পড়ে নিতে। অতএব যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের মতো করে বেতের পড়তে নিষেধ করেছেন এবং 1 রাকাত বেতের পড়তে বলেছেন, আসলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঠিক মর্ম না বুঝে ভুল বলে মানুষদেরকে ধোঁকা দেয় এবং মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক এবং সকল ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।